আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে চাই। আমার মনে হয় এটা যদি তারেক রহমান সাহেব করতে পারেন, তাহলে সামনের বাংলাদেশ নামক রাষ্ট্রে উনি একটা আজীবনের জন্য নজির স্থাপন করতে পারবেন। দেখেন, তারেক রহমানের পোস্টার কেন ছেঁড়া হয় জানেন? কারণ এলাকার যে মদখোর, গাঁজাখোর, ফ্যান্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, তার তো একটা শেল্টার দরকার। এই ব্যবসার জন্য তাদের কি দরকার? পলিটিক্যাল শেল্টার। এতদিন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা শেখ মুজিবের ছবি, হাসিনার ছবি, জয়ের ছবি সামনে রেখে এই কেসগুলো করেছে। ব্যাস, রেজিম চেঞ্জ হয়ে গেছে, এখন ব্যবসা ঠিক আছে, লোক ঠিক আছে, শুধু ছবিটা বদলাই দিচ্ছে। এখন আসবে শহীদ জিয়া, তারেক রহমান, মানে বেগম জিয়া, তারেক রহমান। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ইন্টারনেট ছেলেরা ছবি ছিঁড়তে সাহস পাচ্ছে কেন জানেন? সে তো শহীদ জিয়ার ছবি ছিঁড়ছে না, সে দেখতেছে যেই ছেলেটা, যেই ইয়াবা ব্যবসায়ীটা, যেই মাদক ব্যবসায়ীটা এইটাকে জায়েজ করতেছে শহীদ জিয়ার ছবি ব্যবহার করে, এই সিম্বলটাকে সে ছিঁড়বার চেষ্টা করছে। সুতরাং বিনীত অনুরোধ করি, বিএনপি ভাইয়েরা পারলে একটা কাজ করেন, সেটা হলো বিএনপি আগামীকালকে অফিসিয়ালি ঘোষণা করবে বিএনপির যেই সব পোস্টার একমাত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাপানো হয়, জাতীয় পোস্টার, একমাত্র বিএনপির অফিসিয়াল পোস্টার ছাড়া কোন নেতাকর্মী নিজের নামে হাজারো পোস্টার করুক, লিফলেট করুক, ফেস্টুন করুক, শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না। আপনি দেখেন রাজনীতি ঘুরে যাবে। এইটা যদি করতে পারে, তাহলে আমার মনে হয় এই যে কার ছবি কি করবে, এটা তো রাজনীতি বদলে যাবে। যে ঠিক আছে, দেখেন এখন আপনি বলবেন কি, আপনার ছবি একজন ব্যবহার করতে দিবেন, সেটা নিষেধ করবে না, কিন্তু ছবি যখন ছিঁড়বে তখন বলবেন মানে ব্যক্তিত্বে দল কেন নিবে, কেন এই যে লোকটা ইয়ে ব্যবসা করতেছে, সে যে আপনার ছবি ব্যবহার করতেছে, বাধা দিচ্ছেন না কেন? আমি আপনার এই প্রস্তাবের সাথে একমত। পাশাপাশি এটাও ঠিক যে আমাদের মধ্যে আওয়ামী লীগের যে স্টাইল, যে 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 বিভৎস স্টাইলে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, আমাদের মধ্যে সেই বিষয়টা এখনো চেপে বসে আছে। আমরা মনে করছি যে এ ধর্ষণ করছে, আমি এখন এর পরিবারকে ধর্ষণ করব, এ আমারে মারছে, আমি এরে মারবো, এ আমাদেরকে দখল করছে, আমি এটা দখল করবো। অর্থাৎ সেই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে না, আওয়ামী লীগ যেটা করছে সেটা মানে অবিচার, সেটা অন্যায়, আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। আবার ধরেন এই জায়গাটায় সরকার যখন আসামি ধরে ছেড়ে দেয়, সরকার যখন আসামিদের চা নাস্তা খাওয়ায় ছেড়ে দেয়, ধরে না, ধরেও আবার ছেড়ে দেয়, মানুষ যখন বিচার পায় না, তখনই আসলে সৃষ্টি হয় মব। আপনি মব বলেন, জনপ্রতিরোধ বলেন বা জনক্ষোভ বলেন, যে ফর্মেটেই বলেন, যে পৃথিবীর সব দেশেই চলমান। কারণ মানুষ যখন দেখবে যে আমি আইনের কাছে দিলাম, আইন যথাযথ অ্যাক্ট করছে না, তো তখন মানুষ এই বিষয়গুলোকে সামনে টেনে আনবে। রওশন আপা, আপনি কি মনে করেন যে কি করণীয়, জুলাই বিপ্লবের ধারাকে অব্যাহত রাখতে কি করণীয়? এবং আপনি যদি পাশাপাশি আরেকটা বিষয় দেখেন যে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা দেখছি, কেউ কেউ বলছেন -3 দিকে যাচ্ছে দেশ। পাশাপাশি আমাদের যে মিডিয়া, সে মিডিয়া কিন্তু হাসিনার দুঃশাসনের সংবাদের চেয়ে ইউনূস সরকার এবং বিএনপিকে মেলাইন করার জন্য সকল নিউজ তারা